বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন চলছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটু পরপর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ইট পাটকেল যেই ছুরছুরি উভয় পক্ষ থেকে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু কয়েকশো শিক্ষার্থীরা বলছিলেন যে প্রায় 100-র উপরে অর্থাৎ 150-র উপরে শিক্ষার্থী কিন্তু তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে গতকাল যেই ধাওয়া পাল্টা দেওয়ার পর কিন্তু দুই পক্ষেরই কিন্তু ছাত্রলীগেরও কিন্তু নেতাকর্মীরা আহত হয়েছেন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দিনে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সায়েন্স ল্যাব মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটু পরপর কিন্তু যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলছে। আর একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে সকাল থেকেই। রাজধানীর বিভিন্ন পয়েন্টে মেরুলবাড্ডা, নাবিস্কো, মহাখালী এই সড়কগুলোতে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু ছিল এবং এখনও কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে। একটু পরপর কিন্তু তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু উভয় পক্ষের মধ্যে কিন্তু যারা শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থী কয়েকশো শিক্ষার্থী অর্থাৎ 150-র উপরে শিক্ষার্থী কিন্তু হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা দাবি করছে তাদের যেই আন্দোলন সেই আন্দোলনের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছেন। দর্শক, কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা তারা কিন্তু সামনের দিকে একেবারে ছাত্রলীগ এবং শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। সামনেই কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুন চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, শিক্ষার্থীরা যেই আন্দোলন করছে সেই আন্দোলনে যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীরা কিন্তু একটু পরপর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছে যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু শিক্ষার্থীরা আহত হচ্ছে এবং তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে পপুলার মেডিকেল এবং যেই ল্যাবেডের মেডিকেল রয়েছে এই আশপাশের সায়েন্স ল্যাবের আশপাশে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে 100-র উপরে অর্থাৎ 100-র উপরে কিন্তু শিক্ষার্থী যারা তারা আহত অবস্থায় কিন্তু চিকিৎসা নিচ্ছে। দর্শক, কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী তারা কিন্তু সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান করছে। একটু পরপর কিন্তু শিক্ষার্থীদের যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী এবং ছাত্রলীগ কিন্তু একটু পরপর যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং একটু পরপর যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এর ফলে কিন্তু শিক্ষার্থীরা যারা আহত হচ্ছেন তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, বিভিন্ন রাজধানীর যেই সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে সকাল থেকেই। গত 6 জুলাইয়ের পর থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই কোটা বিরোধী আন্দোলন চলছে সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। শিক্ষার্থীরা বলছে সর্বোচ্চ 5% পর্যন্ত কোটা থাকতে পারবে সরকারি চাকরিতে, সেই দাবি শিক্ষার্থীরা করছে এবং পাশাপাশি শিক্ষার্থীরা বলছে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষার্থীদের যেই কর্মসূচি ছিল রাজধানীর টিএসসি রাজু ভাস্কর্যে সেখান থেকে শিক্ষার্থীরা যখন
তারা মিছিল নিয়ে যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে, এরপরেই কিন্তু দুই পক্ষের মধ্যে, ছাত্রলীগ এবং শিক্ষার্থী দুই পক্ষের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়। এর ফলে কিন্তু দুই পক্ষেরই কিন্তু যারা রয়েছে অর্থাৎ ছাত্রলীগের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ধাওয়া দিচ্ছে শিক্ষার্থীরা, নিউ মার্কেটের দিকে ধাওয়া দিচ্ছে, অপরপক্ষে যারা রয়েছেন তাদেরকে ধাওয়া দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা সামনের দিকে ধাওয়া দিচ্ছে। ইট পাটকেল যেই ছুড়োছুড়ি সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড় থেকে শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে তারা ধাওয়া দিচ্ছে। যারা রয়েছে তাদের কিন্তু ধাওয়া দিয়েছে। দর্শক একটু পরপর কিন্তু পাল্টা ধাওয়ার যেই ঘটনা সেটি কিন্তু ঘটছে। দর্শক এর ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু আহত হচ্ছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের যে অবস্থান, সেই শিক্ষার্থীদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এবং একটু পরপর কিন্তু যেই পাল্টা ধাওয়া সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, কোটা বিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, এই প্রতিবাদে কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকেও কিন্তু কর্মসূচি চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মসূচি দিচ্ছে এবং শিক্ষার্থীরাও কিন্তু, আন্দোলনকারী শিক্ষার্থীরাও কিন্তু কর্মসূচি দিচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচি এবং পাল্টাপাল্টি যেই অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কোটা বিরোধী যেই ছাত্র আন্দোলন চলছে সেটি কিন্তু সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা সায়েন্স ল্যাব মোড় থেকে কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে যাচ্ছে, অর্থাৎ নিউ মার্কেটের দিকে তারা ধেয়ে যাচ্ছেন, নিউ মার্কেটের দিকে যাচ্ছেন। যারা শিক্ষার্থী তারা কিন্তু সকাল থেকেই কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান করেছেন। একটু পরপর কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এর ফলে কিন্তু কয়েক আহত যারা হচ্ছে তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে কিন্তু এরই মধ্যে ঢাকা এবং রংপুরে কিন্তু গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে 4 জনের মতো শিক্ষার্থী নিহত হয়েছে, সেই খবর পাওয়া গেছে। দর্শক এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা শিক্ষার্থী রয়েছেন, যারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে শিক্ষার্থীরা, তারা তাদের সাথে ছাত্রলীগের একটু পরপর কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। মাঝখানে কিন্তু আগুনও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগুন এখনও কিন্তু জ্বলছে, ধুয়ো উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এবং আগুনও কিন্তু এখনও জ্বলছে। দুই পক্ষের মাঝখানে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ইট পাটকেলের যেই ইট পাটকেল ছুরুছুরি কিন্তু এখনও চলমান রয়েছে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। কোটা বিরোধী যেই আন্দোলন চলছে, এই আন্দোলনে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু এই আন্দোলন চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু কলেজের যারা শিক্ষার্থী তারাও কিন্তু এই আন্দোলনে যোগ হয়েছিল। গতকাল তাদের যেই কর্মসূচির রাজধানী টিএসসির রাজু ভাস্কর্যের কর্মসূচি তারা করেছে এবং তাদের সাথে যোগ দিয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামেও এই কোটা বিরোধী আন্দোলন চলছে, অর্থাৎ ঢাকা সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জেলাগুলোতে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু এই কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন চলছে। চট্টগ্রামেও কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন চলছে। দর্শক আরেকজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আঘাত পেয়েছে, সেই কারণে কিন্তু শিক্ষার্থীরা নিয়ে যাচ্ছেন হাসপাতালে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু পরপর যেই পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করছে। এই সামনে এই ছাত্রলীগের নেতাকর্মী যারা তারা অবস্থান করছিল, একটু দূরে কিন্তু এখন সরে গিয়েছে যারা নেতাকর্মী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন
দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। একটু পরপর শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু চলমান রয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান এবং নিউ মার্কেটের দিকে ছাত্রলীগের যারা নেতাকর্মী তারা অবস্থান নিয়েছেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে চাই দিনের সাথে থাকুন।